পাকা আমের মাখা সন্দেশ এইভাবে বানাবেন, দেখবেন বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে। কতটা নরম তুলতুলে হয়েছে মাখা সন্দেশ। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হবে। রাধে রাধে বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম এসে গেছে। আজ আমি আপনাদেরকে পাকা আম দিয়ে বানিয়ে দেখাবো পাকা আমের মাখা সন্দেশ। এই মাখা সন্দেশ বাড়িতে বানানো যেমন সহজ, খেতে লাগে অপূর্ব সুন্দর। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়েছি, মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটা এখন আমি কেটে নেব। এই মাখা সন্দেশ বানানোর জন্য আমটা একটু পাকা আর একটু মিষ্টি দেখে নিতে হবে। আমটা কেটে নেওয়ার পর আম থেকে আমের পাল্পটা বের করে নেব। একেবারে আমি মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ আমের পাল্পটা আমাদেরকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন আমি মিক্সির মধ্যে পুরো আমের পাল্পটা নিয়ে নিয়েছি। মিক্সিতে এবার খুব ভালোভাবে আমটাকে আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে খুব ভালো করে আমের পাল্পটা পেস্ট করে নেওয়ার পর এখন আমের পাল্পটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো আমের পাল্পটা বাটিতে ঢেলে নেওয়ার পর আমের পাল্পটাকে একটা ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমি আমটা যখন পেস্ট বানাই কোনো রকম জল ছাড়াই পেস্টটা বানিয়েছি। আমের এই মাখা সন্দেশ বানানোর জন্য আমটা তো রেডি হয়ে গেছে, এদিকে মাখা সন্দেশ বানানোর জন্য কিছু ছানার প্রয়োজন। কড়ার মধ্যে আমি 1 লিটারের মতন দুধ বসিয়ে দিয়েছি। দুধটা শুধুমাত্র ফুটিয়ে নেব, দুধটা জাল দিয়ে ঘন করার দরকার নেই। দুধটা ততক্ষণে জাল হোক, এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন ভিনিগার। যেহেতু আমি 1 লিটারের মতন জল নিয়েছি, তাই 2 চামচের মতন ভর্তি ভর্তি ভিনিগার নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জল। জল আর ভিনিগারটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আগে থেকেই রেডি করে রেখে দেব। এদিকে ততক্ষণে দুধটা জাল হতে থাক। কড়ার মধ্যে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর আগে থেকে যে ভিনিগার মিশ্রিত জলটা আমরা রেডি করে রেখেছি চারিদিকটা দিয়ে দেব। অবশ্যই করে গ্যাসটা অফ করে দিতে হবে, আর এরকম হালকা হাতে নাড়াচাড়া করব। একেবারে সব ভিনিগার মিশ্রিত জলটা আমি দেইনি, অল্প অল্প দিচ্ছি আর নাড়তে থাকছি। হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করেছি আর পুরো ভিনিগার মিশ্রিত জলটা আমি দিয়ে দিয়েছি। তাতে করে দেখুন ছানা থেকে কত সুন্দরভাবে জল কেটে গেছে আর ছানাটা খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, তার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা কাটিয়ে নেওয়ার পর ভিনিগার দিয়ে যেহেতু আমরা ছানাটা কাটিয়েছি, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ছানাটাকে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে এখানে ছানাটা ধুতে হবে, যেন ভিনিগারের এতটুকু গন্ধ না থাকে। 3 বারের মতন জল পাল্টে পাল্টে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা হাতে ছানা থেকে চেপে চেপে জলটা বের করে নেব। তবে খুব একটা চেপে জল বার করার দরকার নেই, অল্প একটু জল থাকলেও কোনো কিছু হবে না। ছানাটা রেডি করে নেওয়ার পর এই পাশে কড়াটা পরিষ্কার করে নিয়েছি, যেই কড়াতে আজকে আমি মাখা সন্দেশটা বানাবো। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা, এরপর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি
3 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচের মতন গুঁড়ো দুধ, 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতন লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প দেব আর ছানাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। ছানাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি, 2-1 বার হাত দিয়ে ছানাটাকে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা আমরা বের করে রেখেছি, আমের পাল্পটা। ছানার সঙ্গে আমের পাল্পটাও হাত দিয়ে মেখে নেব। তবে সব দুধটা এতে আমি ব্যবহার করিনি, কিন্তু মাখার পর পুরো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো বাটির দুধটা দিয়েই আমি ছানাটাকে মেখে নিয়েছি। খুব ভালোভাবে ছানাটা মেখে নেওয়ার পর গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেওয়ার পর কিন্তু ছানাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। ছানাটাকে গ্যাসে বসিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মাখা সন্দেশটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। তবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। 10 মিনিটের মতন আমি অনবরত নাড়াচাড়া করেছি। তাতে করে দেখুন আমি যে ছানার মধ্যে চিনি দিয়েছিলাম তার মধ্যে সুন্দর একটা পাগ এসে গেছে, আর আমের কালারটাও কত সুন্দর এসেছে, আর পাকা আমের যে গন্ধ সেটাও খুব সুন্দর বেরিয়েছে। এখন দেখুন নাড়াচাড়া কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে মাখা সন্দেশটা। আর অবশ্যই করে কিন্তু মিডিয়াম আঁচে মাখা সন্দেশটাকে রেডি করে নিতে হবে। এর থেকে বেশি মাখা সন্দেশটাকে ঘন করব না, কারণ যখন এই মাখা সন্দেশটা সেট হয়ে যাবে তখন আরও একটু বসে যাবে। এখন যেই পাত্রে আমি মাখা সন্দেশটা বসাবো, সেট করব, সেই পাত্রটা এখানে রেডি করে নিয়েছি। আমি মাখা সন্দেশটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মাখা সন্দেশটাকে আমরা যেই পাত্রে নামিয়েছি সেই পাত্রে সুন্দরভাবে একটু সেট করে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যে এই মাখা সন্দেশটা পাকা আম দিয়ে বানিয়েছি, পুরো ঘর একদম পাকা আমে গন্ধে ভরে গেছে। আপনারা তো বুঝতে পারবেন না, আমি একমাত্র বুঝতে পারছি। এইভাবে পাকা আমের সন্দেশটাকে সেট করে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে মাখা সন্দেশটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি, খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। এখন দেখুন মাখা সন্দেশটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। পাকা আমের মাখা সন্দেশ এইভাবে বানাবেন, দেখবেন বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে। কতটা নরম তুলতুলে হয়েছে মাখা সন্দেশ। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হবে। পাকা আমের মাখা সন্দেশটা কত সহজভাবে রেডি করে আপনাদেরকে দেখালাম। এই মাখা সন্দেশটা আপনারা যে কোনো ওকেশনেও বানাতে পারেন। খেতে তো বন্ধুরা দারুণ সুন্দর হয়। একবার হলেও পাকা আমের এই মাখা সন্দেশটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজকের এই পাকা আমের মাখা সন্দেশ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।